আপনারা ভেন্ডির তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রকম দুরকম সর্ষে দিয়ে ভেন্ডি ভাপা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের নিউ রেসিপি ভেন্ডি ভাপা। এর জন্য ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মানে একটা ভেন্ডিকে আপনি 2 টুকরো কিংবা 3 টুকরো করে নেবেন। তারপরে দুরকম সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুনের মতো। এইটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। ভেন্ডিগুলো এবার ভাজার জন্য ছেড়ে দিলাম। নুনটা আগে দিলাম কারণ ভেন্ডিগুলো ভাজলে যাতে তেল না ছিটকোয়। এবার একটু হলুদ দিয়ে দিলাম। আমি 2 রকম সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এটা, আর এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু আমার পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর ওর মধ্যে সামান্যই লঙ্কার গুঁড়ো দিলাম। ভেন্ডিগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। খুব একটা হাই ফ্লেমে ভাজলে হবে না, এই রকম মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে। গায়ে সামান্য রংটা আসবে তাহলেই হবে। এই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, স্বাদ মতো নুন, একটু নাড়াচাড়া করে, বলে না বাটি ধোয়া জল দিলে রান্নায় স্বাদ আসে ভালো, সেই মশলা ধোয়া জল একটু আমি এখানে অ্যাড করে দিলাম। এই রেসিপিটা 5 মিনিটও লাগবে না করতে, ভীষণ ইজি আর সুস্বাদু। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ভেন্ডিগুলোও সেদ্ধ হতে দেব। দেখুন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এই নামানোর আগে এই তেলটা অ্যাড করবেন, তাতে ভাপাটা খুবই সুন্দর হয়। কাঁচা সর্ষের তেলটা দিয়ে এদিক ওদিক করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গরম ভাত রুটি দিয়ে খেতে দারুণ লাগে এটা। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিচ্ছি। এখন কিন্তু পুরোই বন্ধ। আমার ভেন্ডি ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দারুণ টেস্টি। গরম গরম ভাতে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, দারুণ লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।